সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে, আমি আদৌ মনে প্রাণে মুসলিম নই। কি নামাজ পড়েন? হ্যাঁ ভাইয়া আমি নামাজ পড়ি। অপু বিশ্বাস 5 মিনিট আগে এক কথা, 5 মিনিট পরে আরেক কথা বলেন। কিছুদিন আগে রাইজিং বিডিতে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে 2 মিনিট আগে এক কথা, 2 মিনিট পরে আরেক কথা। একবার বলছেন অপু বিশ্বাস শবনম বুবলী শাকিব খানের সাথে দরজা খুলে কোয়ালিটি টাইম পাস করছে, আবার বলছেন তিনি নক করার পর শবনম বুবলী দরজা খুলে দিয়েছে। এরকম আরও অনেক গরমিল রয়েছে তার কথায়। পুরো সাক্ষাৎকারটি আমরা রিভিউ করব। আপনারা যদি পুরো সাক্ষাৎকার দেখেন, যুক্তিতে একদম ভরপুর হয়ে যাবেন। শেষ পর্যন্ত বুক হালকা করে আপনারা নিঃশ্বাস নিতে পারবেন যুক্তিগুলো কতটা অখণ্ড। আচ্ছা, অপু বিশ্বাস হিন্দু হোক মুসলিম হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। শুধুমাত্র আপত্তি হলো তিনি যেন কোনো ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম হোক, কোনো ধর্ম নিয়ে এনে যেন ব্যবসা করতে না পারেন, কোনো ধর্মকে যেন অপদস্থ করতে না পারেন, ধর্মকে ব্যবহার করে যেন কাউকে ছোট করতে না পারেন। আর অপু বিশ্বাসের সব কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এক একবার এক এক রকম কথা বললে বিশ্বাস করতে তো কষ্ট হবেই। ব্রেন মেনে নিতে চাইবে না, মন মেনে নিতে চাইবে না, কারণ মন সরল সত্য জিনিস পছন্দ করে। যাই হোক, অপু বিশ্বাস যে ওই সাক্ষাৎকারে যে ভুল তথ্য দিয়েছেন, মিথ্যাচার করেছেন, তাই আমরা এখন তুলে ধরব। আগে শুনুন তিনি যে বলছেন দরজা খোলা। দরজা খুলে কোয়ালিটি টাইম করছি, দরজা খুলে কোয়ালিটি টাইম করছি। অপু বিশ্বাস কি বললেন? শবনম বুবলী দরজা খুলে কোয়ালিটি টাইম পাস করছিলেন। কোয়ালিটি টাইমের ব্যাখ্যা কি? কোয়ালিটি টাইম তিনি বুঝে নেন। কোয়ালিটি টাইমটা হলো মূলত একজন মা তার সন্তানকে খাইয়ে দিচ্ছেন, এটি কোয়ালিটি টাইম। স্বামী ঘুমিয়ে আছে, স্ত্রী মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন, এটি হলো কোয়ালিটি টাইম। অথবা বাবা ঘুমিয়ে আছেন, তার পাশে সন্তান খেলছে, এটি কোয়ালিটি টাইম। স্বামী স্ত্রী একসাথে বসে সন্তান নিয়ে চা খাচ্ছেন, গল্প করছেন, এটি কোয়ালিটি টাইম। অপু বিশ্বাসের ধারণা কোয়ালিটি টাইম মানেই হলো স্বামী স্ত্রী সারাক্ষণ জড়িয়ে ধরে দরজা জানালা আটকে দিয়ে সারা পৃথিবী ভুলে গিয়ে শুয়ে থাকবে। এসব পাগলামি বুঝ দিয়ে তো আর হয় না। কোয়ালিটি টাইম হলো সুখী সময়, আন্তরিক সময়। যাই হোক, তিনি বলেছেন দরজা খোলা রেখে। আবার দেখেন একটু পরে কি বলছে। ওর সাথে পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে। একই সাক্ষাৎকার, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট আগে আর পরে। একবার বলছেন দরজা খোলা ছিল, দরজা খোলা রেখে কোয়ালিটি টাইম পাস করছে। আবার বলছেন তিনি নক করার পর দরজা খুলে দিয়েছে শবনম বুবলী, উনি খুলে দিয়েছে, মানে শবনম বুবলী খুলে দিয়েছে। দেখুন, কথাবার্তার মধ্যে আপনি কি বিশ্বাস করতে মন চাইবে তার এভাবে যখন তিনি কথা বলবেন? আবার তিনি বলছেন বিশেষ দিনে, রোজার প্রথম দিন ছিল, বিশেষ দিনে বিশেষ খাবারের অর্ডার করি আমরা, সেভাবে অর্ডার করা হয়েছিল। অর্থাৎ অপু বিশ্বাস শাকিব খানের পরিবারের জন্য কিছু খাবার অর্ডার করেছিলেন, রেডিমেড খাবার, যা দিয়ে ইফতার করা হয়েছে। সাক্ষাৎকারের শেষে দেখবেন তিনি বলছে মাংস কিনে দিয়েছেন। প্রথমে বলছেন যে খাবার তিনি অর্ডার করেছেন সে খাবার দিয়ে ইফতার করেছে শাকিব খানের পরিবার। শেষে বলছেন, আচ্ছা যাই হোক, আমরা আগেরটা শেষ করি। এখন সবাই ওনার আনা খাবার দিয়েই ইফতার করেছে। আবার ইফতারের পর শাকিব খান কিছু একটা খেতে চেয়েছে, ইফতার করেছে বাসায়, ইফতারের পর কিছু একটা খেতে চেয়েছে। এবার কি করলো দেখুন, তার মুখে শোনো। প্রথম রোজার দিন ছিল, বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব, এভাবে অর্ডার করা হয়েছিল। ওটা দিয়ে ইফতারও হয়েছে। তো প্রবাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে, শাকিব খান ইফতারের পর কিছু একটা খেতে চেয়েছে, তাহলে আবার তাকে অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আমি অফিসে ছিল, কারণ ইফতারটা করে সে অফিসে গেছে। এবার আবার অফিসে, বাসায় ইফতার করেছে, এবার শাকিব খান আবার অফিসে চলে গিয়েছে। শাকিব খান কিছু একটা খেতে চেয়েছে, এটা অপু বিশ্বাসকে বলেছে। তো শাকিব খান কিছু একটা খাবে। এদিকে মানে তার কারণ অফিসে কেন গেছে শাকিব খান? শাকিব খান অফিসে গেছে হচ্ছে গিয়ে যে স্টাফরা ছিল, আর একটা কি জানি কাজ ছিল তার একটা, তো অফিসে গেছে, কাজ ছিল, ওই কাজ ছিল, অফিসে কিছু স্টাফ ছিল, এ কারণে শাকিব খান অফিসে চলে গিয়েছেন। এখন কথা হলো
অপু বিশ্বাস অফিসে গিয়েছেন, কারণ কি শাকিব খান কিছু খেতে চেয়েছে। তাহলে তারপর তিনি গিয়ে নক করেছেন, শবনম বুবলি দরজা খুলে দিয়েছে। এবং এটার প্রমাণ হিসাব হলো কি প্রমাণ? প্রমাণ হলো তিনি যখন অফিস থেকে বের হচ্ছিলেন তখন শবনম বুবলির মেকআপ ম্যান তাকে দেখেছে। এই যে দেখুন। তো আমি অফিস থেকে বের হওয়ার সময় না গেটের বাইরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি, তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে। শবনম তার মানে বুবলির কি আমি মেকআপ আগে ম্যান ছিলাম? তাকে দেখে ভয় পেয়েছে, চমকে উঠেছে। কেন ভাই? আপনি কি ভাদ্র মাসের প্রাণী? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি কি কামড় দিবেন? আপনি কি হিংস্র, অভদ্র? আপনাকে দেখে ভয় পাবে কেন? চমকে উঠবে কেন? আপনি কি ভৌতিক কিছু? নাকি আপনি এখানে থাকার কথা না, ওই মাঝে মধ্যে বছরে 1-2 বার যান, এ কারণে আপনাকে দেখে চমকে গেছে? আপনি তো এত অভদ্র হবার কথা না, আপনাকে দেখে চমকে যাবে কেন? যাই হোক, এরপরে দেখুন উনি বলেছেন, আবার সাংবাদিক জিজ্ঞেস করছে, দেখুন। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে? হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা। ওর সাথে পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে। সাংবাদিক বলেছে তুমি নক করেছো, শবনম বুবলি দরজা খুলে দিয়েছে। এবার তিনি আবার ঘুরিয়ে ফেলেছেন, হয়তোবা অলমোস্ট খোলা ছিল, হয়তোবা খোলা ছিল কিছু একটা। প্রথমে কি বলল? দরজা খোলা ছিল। এরপর বলেছে নক করেছে, দরজা খুলে দিয়েছে। আবার বলছে যে অলমোস্ট খোলা ছিল। তাহলে আপনি তার কোন কথা বিশ্বাস করবেন? এরপরে দেখুন উনি কি বলছে, শাকিব খান নাক ডেকে ঘুমাচ্ছে। শাকিব খান নাক ডেকে, শুনুন। আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। শুনেছেন, শাকিব খান নাক ডেকে, খান সাহেব নাক ডেকে ঘুমাচ্ছে। শবনম বুবলি শাকিব খানকে খান সাহেব ডাকে, সেই দেখা দেখে উনিও এখন খান সাহেব বলে। যাই হোক, নাক ডেকে যদি ঘুমায় তাহলে ইফতার করেছে কখন? অফিসে এসেছে কখন? আবার কিছু খাবে, কিছু খেতে চেয়েছে শাকিব খান, এটা অপু বিশ্বাস জানলো কখন? আর অপু বিশ্বাসের সাথে যখন যদি কথাই হয়ে থাকে যে কিছু একটা খেতে চেয়েছে, তো অপু বিশ্বাস এসেছে নিয়ে, তাই সেখানে এর মধ্যে ঘুমিয়ে গেল শাকিব খান। আবার বলেছে অফিসে কাজ ছিল, স্টাফ ছিল, এই কারণে অফিসে গিয়েছে। আবার বলছে অফিসে এসে ঘুমিয়ে গিয়েছে। তাহলে কি ব্যাপারটা এমন হতে পারে যে অপু বিশ্বাসের, শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাসের আশাটাই ছিল শাকিব খানের জন্য একটি বিরক্তিকর বিষয়? ওই বিরক্ত থেকে বাঁচার জন্য শাকিব খান অফিসে চলে গিয়েছেন এবং প্রশান্তির জন্য শবনম বুবলিকে আসতে বলেছেন। শবনম বুবলি এসেছেন, গল্প করেছেন। যখন ওই মেকআপ আর্টিস্ট নিচে অপু বিশ্বাসের সাথে দেখা হয়েছিল, মেকআপ আর্টিস্ট তাড়াতাড়ি শবনম বুবলিকে ফোন করেছে যে অপু বিশ্বাস আসছে। তখন শাকিব খান অপু বিশ্বাসের বিরক্তি থেকে বাঁচার জন্য ঘুমের ভান করেছিল, এমনটিও তো হতে পারে। আমরা এটা হলো আমাদের ভাবনা। এখন উনি যেহেতু অনেক কথা বলেছেন, একবার বলেছেন শাকিব খানের ক্ষুধা লেগেছে, কিছু একটা খেতে চেয়েছে। আবার বলছেন তিনি খাসির ডালা নিয়ে এসেছেন, সেগুলো দিয়ে ইফতার করেছে। আবার বলেছেন শাকিব খান অফিসে চলে গিয়েছে, অফিসে গিয়ে কিছু খেতে চেয়েছে, অপু বিশ্বাস সেই খাবার নিয়ে গিয়েছে। আবার তিনি গিয়ে দেখেছেন শাকিব খান ঘুমে। আবার বলেছেন এটা অফিস, শবনম বুবলির সাথে কোয়ালিটি টাইম পাস করবে কিভাবে? যখন আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তখন অফিস, পার্ক, বাসার ছাদ, বোট ক্লাব, সবখানেই আপনি কোয়ালিটি টাইম পাস করতে পারবেন। আপনার জীবনে কোয়ালিটি টাইম আসেনি বলে আপনি কোয়ালিটি টাইম বুঝেন না। আপনার মেন্টালিটি সবসময় ডার্টি বলে আপনি মনে করেন কোয়ালিটি টাইম মানে দরজা বন্ধ করে রাখতে হবে। সেটা আপনার দুর্বলতা। যাই হোক, তিনি আবার বলছেন ওখানে চেয়ার ছিল, দেখুন কিভাবে বলছে, অফিস তো অফিস, ওটা তো বেডরুম না, মানে আমি এক বাক্যে বলতে, তো বেডরুম না, আর অফিস এরিয়া তো, মানে অফিস এরিয়া। এবার শুনুন তার খাবার অর্ডারের বিষয়ে কথাগুলো। বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব, এভাবে অর্ডার করা হয়েছিল। ওটা দিয়ে ইফতারও হয়েছে। বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব,
এইভাবে অর্ডার করা হয়েছিল। এটাই তো ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো। বিশেষ দিনে তিনি বিশেষ খাবার অর্ডার করেছেন, আবার বলছেন দেখুন। তোকে আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি খাসি, তোকে আমি সকালে তাহলে মাংসটা মিল কিনে হলো দিয়ে আসছি কথা। খাসি। একবার বলছেন গোস্ত কিনে দিয়েছেন, আবার বলছেন এই। আসলে ব্যাপার হলো শাকিব খান খাসির মাংস খায় না, শাকিব খান খায় গরুর গোস্ত। দিয়েছিল, এই মেয়ে তোমার অপবিশ্বাস হচ্ছে কি বলে ওর সাথে যে খাসির থাকে ডালা এবং নিয়ে ওনার এসেছে। ছেলে, মানে 3জন ছেলে তারা ছিল। পছন্দ করে গরুর গোস্ত, খাসির ডালা নিয়ে গেলে হবে? শবনম বুবলির হাতের গরুর গোস্ত এবং হাঁসের মাংস খেতে শাকিব খান খুবই পছন্দ করে। এমনও হতে পারে ঘরে খাসির ডালা দেখে শাকিব খান বিরক্ত হয়ে গিয়েছে, আর শবনম বুবলি নিজের হাতে রান্না করা গরুর গোস্ত খাসির গোস্ত নিয়ে এসেছে। এতে শাকিব খান পেট ভরে খেয়ে ঘুমিয়ে গিয়েছে, এমনও তো হতে পারে। আর শবনম অপবিশ্বাসের বিরক্তি থেকে বাঁচার জন্য তিনি হয়তোবা তার কথা অনুযায়ী অফিসে চলে এসেছেন, শবনম বুবলির সাথে গল্প করে মনটাকে শান্ত করেছেন, বিরক্ত কাটিয়েছেন, এমনও তো হতে পারে। বীর বুবলিকে দেখে তিনি মনের একটু শান্তি নিয়েছেন, এমনও তো হতে পারে। অপবিশ্বাস অফিসে আসাতে তিনি বিরক্ত হয়েছেন, এমনও হতে পারে। আবার শবনম বুবলি শাকিব খান সেখানে বসে গল্প করছিলেন, যখন নিচের থেকে দারোয়ান, লিফটম্যান অথবা মেকআপম্যান ফোন করে বলেছে অপবিশ্বাস এসেছে, তাহলে তো এমনও হতে পারে যে আরও 2জন কাজের ছেলে ফিয়ন এনে সেখানে বসানো হয়েছে, যেন অপবিশ্বাস কোনো সিন ক্রিয়েট অভদ্রতা করতে না পারে, এমনও তো হতে পারে। যাই হোক, এমন ইন্টারভিউ রিভিউ আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে ভবিষ্যতে আমরা অপবিশ্বাসের গরমিল থাকা নদীর এপার ওপার করা কথাগুলো যেগুলো শুনে আমরা বিভ্রান্ত হই, সেই বিভ্রান্তি কাটানোর জন্য ইন্টারভিউ রিভিউ করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।